রাস্তাঘাটে পলিথিন কুড়ানো ছেলেটি আজ সবার অনুপ্রেরণা। একটা সময় পাগল বলে তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে তাকে। জাতীয় পরিবেশ পদকে মনোনীত হবার পর সেই মামুনকে নিয়ে এখন গর্ব করছে পঞ্চগড়ের মানুষ। সেই তরুণের কথা জানিয়েছেন পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। দেখুন টেক্সট রিপোর্টে। রাস্তাঘাটে ঘুরে লাঠির খোঁচায় পড়ে থাকা পলিথিন কুড়িয়ে নেন তিনি। সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে গাছ ও বই বিতরণ করেন। কারমাইকেল কলেজ থেকে বাংলায় মাস্টার্স শেষে নারীর টানে বাড়িতেই থিতু হয়েছেন তেঁতুলিয়া আজিজনগর গ্রামের মাহমুদুল ইসলাম মামুন। লোকে তাকে চেনে পরিবেশপ্রেমী মামুন হিসেবে। সেই মাহমুদুল পেতে যাচ্ছেন জাতীয় পরিবেশ পদক 2024। আমি কাজ করতে ভালোবাসি। আমি নিজ হাতে চারা এখন বানিয়ে সবাইকে উপহার দিতে পারি। সাইকেলে ঘুরে ঘুরে বই পড়াই, প্লাস্টিক কুড়িয়ে আনি, ময়লা এনে রিসাইকেল করি। আমি লজ্জা পাই না, বরং বলি যে কাজের মধ্য দিয়ে মানুষ জানুক, বুঝুক। ছেলের জন্য গর্বিত ও আনন্দিত মা। আমি ওকে বলছি, তোমার কাজ তো আরো বেড়ে গেল, উৎসাহ পাইতেছ। প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা ও সবার জন্য ভালো কিছু করার তাড়না থেকে মাহমুদুল গ্রামে স্থাপন করেছেন পাঠাগার ও পাঠশালা। খোলা আকাশের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নিচে তার পাঠশালায় শিশুদের শিক্ষামূলক গল্প শোনান তিনি। ছড়িয়ে দেন দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার বার্তা। বিভিন্ন বিষয়ের বই পড়তে এবং শিক্ষণীয় আলোচনা শুনতে তার পাঠশালায় জড়ো হন বড়রাও। বই দেয় সুন্দর সুন্দর করে, পাখি মারতে দেন না। সামাজিক ও নৈতিক শিক্ষা দেয় আমাদের ভেতরে। আমার ছেলে মেয়েও ওনার ফলোয়ার, আমিও ওনার ফলোয়ার। গাছ দিচ্ছে, ওই গাছগুলা থেকে ফল হচ্ছে, ওগুলা আমাদের অনেক উপকার হচ্ছে। মসৃণ ছিল না পথটা, শুনতে হয়েছে অনেক তাচ্ছিল্যপূর্ণ কথা। একসময় যাকে নিয়ে আড়ালে হাসাহাসি করত অনেকে, আজ সেই মাহমুদুলের প্রশংসায় পঞ্চমুখ সবাই। এবং ভালো কাজের স্বীকৃতি, এটি আমি মনে করি যে মাহমুদকে আরো এই পরিবেশ সংরক্ষণের জন্য তাকে কাজ করতে আরো অনুপ্রাণিত করবে। মাহমুদুলের মতো আমরা সবাই যেন পরিবেশের প্রতি যেন আমরা সদয় হই। বৈশ্বিক উষ্ণায়ন রোধ করে পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখতে মাহমুদুল ইসলাম মামুনের আত্মনিবেদন আজ অনেকের অনুপ্রেরণা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।